হে এভরিওয়ান, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা মিনি ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিলাম। আর তোমাদের মধ্যে থেকেই আমার একটা মিষ্টি বোন মানসী, ও আমাকে সেদিন কমেন্টস করেছে, দিদি ভাই তুমি আর আগের মতো আবৃত্তি করো না কেন? তোমার এই কমেন্টসটা পেয়ে আমার মনটা সত্যিই ভালো হয়ে গেল যে আমার আবৃত্তির জন্য কেউ অপেক্ষা করে থাকে। তো তোমার কথা রাখতেই আজকে একটা ছোট্ট দু কলম লিখে ফেললাম, ভাঙা ঘর। প্রবাসে গিয়েই তোমাকে নেয়ার ব্যবস্থা করব আমি, এমন প্রতিশ্রুতি দিয়েই বিদেশে পাড়ি দিলেন প্রেগনেন্ট আমিনার স্বামী। সেই স্বপ্নেই দিন গণে আমিনা চিঠি লেখে বারবার। তারপর আর খোঁজ নেয়নি স্বামী 12টা বছর পার। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদয় হলো, 12 বছরেও কোনো খবর নেয়নি আমিনার। সে বাঁচল কি মরল, আমিনা একাই পালছে মেয়েকে, অধীরে স্বামী ফেরার অপেক্ষা। 12 বছরের অভিমান ভুলল যেদিন আবার পেল দেখা। স্বামী তার আবার বিয়ে করেছে, বেঁধেছে আবার ঘর। আমিনার বাঁধা স্বপ্নের সংসার তখন ভাঙছে মর্মর। স্বামীর জন্য সে সবাইকে ছেড়েছে, বাবা মাও কেউ নাই। বহু বছর কেটে গেল মেয়ে বিয়ে দিয়ে, আমিনা একাই। স্বামী তার সংসারে সুখী, মেয়ে তার সংসারে। চারিদিকে এত ভালোর মেলায় আমিনা হারিয়ে গেল অন্ধকারে। এখনো সে বেঁচে আছে, নিয়মিত প্রার্থনা করে। প্রাক্তনের কর্মফল না দেখে যেন ভগবান মৃত্যুও দেয় না তারে। ঘরে ঘরে প্রতিদিন এখনো আমিনার জন্ম হয়। নিজেকে নিজে ভালোবাসো নারী, কেউ কারণ নয়। কেমন লাগলো কমেন্টস করে জানাবে কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।